এই সভায় মাননীয় সভাপতি এবং উপস্থিত অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি কয়েকটা কথা বলছি। প্রথম থেকে আমি ছিলাম এই অ্যাসোসিয়েশনের আশা নিয়ে এখনও আছি, এখন অনেক আশা নিয়ে এই অ্যাসোসিয়েশনটা গড়া হয়েছিল এবং বিশেষ করে দেখেছি আমাদের এখানের বিভিন্ন সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, স্টেশনে অনেকগুলো সমস্যা, কিন্তু কোনো সমস্যাটাই আমরা সমাধানের পথ খুঁজে পাইনি। সরোজবাবু অনেক চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু পাঁশকুড়া হলদিয়া যে এটা তার সব থেকে মনে হয় ফিনান্সিয়ালি এখানে বড়দাতে মনে হয় সব থেকে বেশি সেল। সে বড়দা কিন্তু সব দিক থেকে নেগলেক্টেড, কোনো প্রায়োরিটি নেই এখানের, প্রতিটি কাজই ডিলে, মানে সবসময় দেরিতে ব্যাপার, যার জন্য অনেক মেম্বার হতাশায় ভুগে ছেড়ে চলে গেছে যে কোনো কিছু লাভ হবে না। আর আমার নিজের অভিজ্ঞতা, রেলের লোকে বলে ওই 18 মাসে বছর, রেলের 24 না 48 মাসে বছর, মানে এদের ঘুম ভাঙানো কুম্ভকর্ণের ঘুম, এদের ঘুম ভাঙানোর ক্ষমতা মনে হয় আমাদের, জানি না কি পদ্ধতি আছে। আমি মনে করি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, ইউনিট আছে, সেখানে তাদের টাইম টু টাইম এই রাস্তা, এই ব্যবস্থা, বিদ্যুৎ, এই ব্যবস্থাগুলো আমার মনে হয় সব যে যার নিয়ম মাফিক হওয়া উচিত। কিন্তু এখানে দেখছি কোনো নিয়ম মাফিক নেই, যে যার মতো চলছে, সমন্বয়ের অভাব। এখানে দেখেছি জলের, আমি দেখেছি একটা যেটা বেশ বেশি সমস্যা, এখানে একটা পাম্প ছিল রেলের কোয়ার্টারে এবং স্টেশনে জল সাপ্লাইয়ের জন্য, পাম্পটা খারাপ হলো, তার কারণ রেলের কাজই ওই কন্ডাক্টারের সব কাটমানির ব্যাপার আছে, এখন ওটাই কাটমানি কথাটা খুব চলছে এখন বাজারে, সেটা বন্ধ হয়ে গেল, সেটাকে সারানোর চেষ্টা হলো না, একটা বিশাল একটা পাম্প বসানো হলো, সে মানে 250 এতে, তো দেখা গেল পাইপ লাইন একই আছে, সে 1 ইঞ্চ, আর পাম্পটার ক্যাপাসিটি অনেক বেশি, 2 মিনিটে অলরেডি ভর্তি হয়ে যাচ্ছে ট্যাঙ্কি, কোয়ার্টারে জল তখন যাচ্ছে না, আননেসেসারি কন্টিনিউ চালিয়ে রেখে মানে ওয়েস্টেজ করা হচ্ছে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার, যেটা হচ্ছে সম্পূর্ণ বিরোধী। আমাদের সরকারও পর্যন্ত এতে নির্দেশ দেয় যে এর আন্ডারগ্রাউন্ড ওয়াটারকে আপনারা ওয়েস্টেজ করবেন না, কিন্তু রেল একটা তার সংস্থা, সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থায়, তারা নিজেরাই এর নষ্ট করছে। এবং আশেপাশের কল আমাদের যেগুলো যেগুলো পাম্প আছে, সেগুলো একজনের তো অলরেডি বন্ধ হয়ে গেছে, মানে জলের লেভেল কমে গেছে, পাচ্ছে না। আমাদের পাশে যে সেটা বন্ধ হওয়ার মতো উপক্রম, এবং এদের কোনো রকম যে লাইন, পাইপ লাইনটা যে বড় করতে হবে, এখানে কোন ইঞ্জিনিয়ার নাকি রেলের জানি না আছেন, তারা ওটাকে পাইপ লাইন মোটা না করে পাম্প বসিয়ে দিলেন, অথচ পাইপ লাইনটা কোনো সেই 1 ইঞ্চি, তাহলে কি ওয়েস্টেজের হচ্ছে কি, বলে বলে ফেড আপ, মানে কিছুতেই করা যায় না। আর তো রাস্তা তো দেখছে, প্যাসেঞ্জাররা প্রায় লেট হচ্ছে, প্যাসেঞ্জার আসছে ওই টোটো করে আসতে হচ্ছে, লেট হয়ে যাচ্ছে, ট্রেন ফেল করছে, মানে জঘন্য অবস্থা এইভাবে চলছে। আমরা নিজেও, আমি কিন্তু মানুষের হতাশাগ্রস্ত, আমি ভাবছিলাম ও ছেড়ে দেবো, এসে কী করে কিছু লাভ হবে না, আছি পড়ে আছি, সবার মাঝে মাঝে মনে হয় না লেগে থাকি, যদি কিছু হয়, এই আশাতেই আছি, জানি না কিছু হবে কি না। এইগুলো একটু সবাই মিলে দেখুন কি করে সমস্যাগুলো হয়। এমনকি ছিল, মানে টোটো ইউনিয়নের বেশ কিছু সদস্য ছিল, তারা বলে কুয়ো থেকে কি হবে, রাস্তাই হলো না, আমরা তারা হতাশাগ্রস্ত হয়ে এখন মিটিংও আসে না। এই ধরনের সমস্যাগুলো আছে, তো কি পদ্ধতি আছে, রায় ওর সঙ্গে প্রায়ই আলোচনা করি, আপনি তো রেলের এমপ্লয়ি ছিলেন, কোনো কি ফোরাম নেই যে এই যেখানে যেখানে আমরা কমপ্লেনগুলো করতে পারি, মানে ওদের কানে অন্তত কথাগুলো কি যাতে যায়, সেরকম করতে পারি? এই ধরনের ব্যাপারে আমরা তো কিছু খুঁজে পাচ্ছি না, সকলে মিলে আলোচনা করে দেখুন সমস্যাগুলো যাতে একটু সমাধান করা যায়, তাতে সবার মঙ্গল হবে, আমরা স্থানীয় অধিবাসী হিসেবে উপকৃত হব এবং প্যাসেঞ্জারদেরও উপকার হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি।